বন্ধু নাম্বারটা ডিলিট করে ফেলবে। কিন্তু একজন আলেমের যদি মোহাব্বত করিয়া যাও, ওই আলেমটা যতদিন মোনাজাত দিবে তোমারে দোয়া না করিয়া মোনাজাত দিবে না। পায়ে হাত রেখে বলি রে যুবক, আমার নবীর আর কাদাইস না রে যুবক, দাড়িটা কাটিয়া নবীরে কষ্ট দিস না রে ভাই। নামাজের আজানটা শুনিয়া মসজিদের দিকে আগাইয়া যা, মা বাবার দোয়া নিয়ে চলিস। এই চেয়ারে মা বাবার দোয়া ছাড়া বসতে পারি নাই রে যুবক, মা বাবার দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, মা বাবার দোয়া ছাড়া আজকে তুই টাকার মালিক হতে পারো নাই, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। আমার নবীর বিরোধিতা করিও না, সুন্নতের আমলটা ধরো, পাঁচ বেলার নামাজ পড়ো, আলেম ওলামার দোয়া নিয়ে চলো, অন্তরে তওবা করো পিছনের গুনার কথা স্মরণ করে, আল্লাহকে মনে মনে ডাক দে আর বলো, দয়ার মালিক আমার মতো গুনাহগার এই প্যান্ডেলে মনে হয় কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আল্লাহ আজ তওবার নিয়ত করেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেমদের বিরুদ্ধে যাব না, নবীর সুন্নতের বাইরে চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো। ওই মা বাবারে কষ্ট দিস না রে যুবক, ওই মা বাবারে কত কাদান কাদাইছো, তোর কথায় পড়িয়া কত মা কত বাবায় জানি গোপনে কান্না করেছে। আজকে বাসায় গিয়া মায়েরে পাইলে গিয়া বলবা, মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও, আর গুনার কাছেও যাব না। আমার মতো কত যুবক লাশ